আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে রমজান চলে আসছে। তো রমজানের প্রস্তুতি প্রত্যেকটা ঘরে ঘরে রমজানের প্রস্তুতি নিচ্ছে, তো এটা দেখে মনও শান্তি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো একটা হাঁস নিয়ে আসছিল আম্মু গ্রাম থেকে আমার মা। তো হাঁসটাকে আমি একটু বেছে বেছে নিয়ে আসছিল আর কি। তো হাঁসটাকে আমি একটু পুড়ে নিচ্ছিলাম, যেন উপরের থেকে উপরে যে পাতলা একটা পাখা হয়, এগুলা কিছু পাখা হয়, এগুলা যাতে একদম ইয়ে হয়ে যায়। একটু সেঁকে নিচ্ছিলাম, হয়তো হলুদ লবণ দিয়ে সেঁকলে পারতাম, আমি এইভাবে সেঁকে নিচ্ছি। সুন্দর করে সেঁকে কেটে কুটে নিচ্ছি। মানে দেশি হাঁস তো একদম অল্পই মাংস হয়েছে, তবুও প্রায় 1 কেজি হয়ে যাবে হয়তো। তো এটাকে আমি সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর রসুন বাটা, আদা বাটা। একটু হাঁসের মধ্যে আমি একটু রসুন বাটাটা পরিমাণ একটু বেশি দিই, যেন হাঁসের থেকে কোনো আষ্টে পিষ্টে গন্ধ না আসে। তো দিয়ে দিলাম লবণ, আদা রসুন বাটা, পেঁয়াজ, মরিচ। হয় কি সবসময় যা দিই তা মশলা আর কি, মাংস মাঝে তো এগুলাই দেওয়া হয়, তাই না? তো দিয়ে দিলাম মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, কয়েকটা পেঁয়াজ বেরেস্তাটা দিলে কালারটাও সুন্দর হয়, খেতে একটু টেস্টটা অন্যরকম হয়। সবশেষে গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আমি আলাদা একটা প্যানে রান্না করে নেব। মাংসটা এভাবে মাখিয়ে নিলে স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়, খুব মজা লাগে খেতে। তো আমি আজকে সার্ভ করে দেখাবো না, বুড় রাতের জন্য আমি মাংসটা রান্না করবো আর কি। তার জন্য সব কিছু কুটে কাটে নিয়েছি। তো একটু যেহেতু দুপুর রাতে রান্না করছি, তো হাঁসটাকে একটু বোনা করে রেখে দিচ্ছিলাম, তো বুড় রাতে গরম করে খেয়ে নেবো আর কি। তো আমি প্যানে আস্ত কয়টা মশলা দিয়ে তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা সামান্য কালার সফট হয়ে ব্রাউন কালার চলে আসলে তখন আমি হাঁসের মাংসটা দিয়ে দেবো। দিয়ে একদম নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে একদম কষা কষা করে নেব। তো এটাতে আমি 2টা আলুও দেবো, আমার কাছে আলুটা ভালো লাগে, যে কোনো মাংসতে আলুটা ভালো লাগে। তো হাঁসটাকে কষিয়ে আমি তো হাঁসটাকে ভালোভাবে দেখুন হাঁস থেকে কতটা পানি উঠেছে। তো আমি এদিকে আলুটাকে একটু ভেজে নিচ্ছিলাম। আমাদের জমির যে লাল আলুটা হয় না, এই আলুটা দিয়ে খুব মজা লাগে মাংসের মাঝে খেতে। এখানে আমি 4-5টা আলু দিয়ে দিলাম, দিয়ে মাংসটাই তো কষা কষা হয়ে গেছে। এখন আমি আলুগুলা দিয়ে কয়েকটা আস্ত রসুন দিয়ে কষিয়ে নেব। তো আলুগুলা দিয়ে দিলাম, দিয়ে আমি মাংসের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে একদম কষা কষা করে নিচ্ছিলাম। নিয়ে ঝোলের জন্য গরম পানি দিয়ে দেব। এভাবে হাঁস রান্না করলে হাঁসের মাংসটা যে মজা হয়, অনেক মজা লাগে। তো হাঁসের মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে একদম ঝোল দিয়ে দেবো। এখন বারবার নেড়ে দিচ্ছিলাম যেন লেগে না যায়, আর মাংসটাও যেন একদম ভালোভাবে কষানো হয়। যত কষানো হয় অতই মজা লাগবে মাংসটা। ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে এই যে দেখুন একদম মাখা মাখা হয়ে গেলে উঠিয়ে নেব মাংসটা। মানে কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। আর মাঝখান দিয়ে একটু আস্ত রসুন দিয়ে দিয়েছিলাম, রসুনগুলো একদম গলে গেছে, নতুন রসুন তো। এ তো মাখা মাখা করে আমি মাংসটাকে তুলে নেব। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।